স্বামী, দেখো স্বামী, প্রত্যেক দিন আমরা এই মন্দিরে এসে শিব আরাধনা করি, কিন্তু যে উদ্দেশ্যে আমরা শিব আরাধনা করি আমাদের সেই মনস্কামনা তো এখনো পূরণ হলো না। দেখো স্বামী, এই রাজ্য আমাদের এই রাজপ্রাসাদ ধন সম্পত্তি পরিপূর্ণ, কিন্তু আমাদের যেটার অভাব সেটা হলো আমাদের সন্তান। আমাদের সন্তান নেই, তার জন্য করে আমরা শিব আরাধনা। হে প্রভু, হে মহারাজ, এই আশা কি আমার কোনোদিনও পূর্ণ হবে না? একজন নারীর জীবনে যদি তার গর্ভ না হয়,
সেই গর্ভ থেকে সন্তান না আসে তাকে কি বলি জানো? তাকে সকলে বন্যা বলে অপমান দেয়। অবশ্য আমি এই বন্যা অপমান কি আমার কপাল থেকে কোনোদিনও যাবে না। আমার কি ইচ্ছে হয় না স্বামী, একজন মা হয়ে একজন সন্তান নিয়ে আমি তার মুখ থেকে মা ডাক শুনবো? স্বামী বলো, বলো স্বামী বলো, আমার কি ইচ্ছে হয় না অন্য মায়েদের মতো একটা ফুটফুটে সন্তান নিয়ে আমি তাকে মুখের দুধ পান করিয়ে তার মুখ থেকে আমি মা ডাক শুনবো? আমি কি এমন পাপ করেছি প্রভু যে আমার গর্ভে কোনো সন্তান জানো? জানো স্বামী, আমার কি মন বলি জানো? এরপরেও যদি আমার গর্ভের সন্তান না আসে সার জীবন আমি রাখবো না প্রভু, সার জীবন আমি রাখবো না স্বামী। তোমার অন্তরের কথা আমি সম্পূর্ণ বুঝতে পারি, কিন্তু আমার কি করার কোনো উপায় নেই। মানুষ উপলক্ষ মাত্র, যদি ঈশ্বর না দেয় মানুষের কোনো হাত নেই। শোনো রানী, আজ আজ আমরা কি করবো জানো? এতদিন ধরে আমরা শিবের আরাধনা করে এসেছি, আর সে যখন আমাদের মনস্কামনা পূর্ণ করতে পারে না, তাহলে কেন কেন প্রত্যেকদিন মন্দিরে আমরা সময় নষ্ট করবো? আর সে কি করবো জানো? ওই পাথরের শিবলিঙ্গ হবে, আজ আমরা উপরে চুপড়ে ওই গাঙ্গুলের জন্য শান্ত হো রাজন। আমি তোমাদের ধৈর্যের পরীক্ষা করছিলাম, সে ধৈর্যের পরীক্ষায় আজ তুমি উত্তীর্ণ হয়েছ। হে রাজন, আজ তোমার মনস্কামনা করিব পূরণ। এসো আমার কাছে এসো। এই নাও রাজন, এই গর্ভ কেশব ফল, এই গর্ভ কেশব ফল তোমার শ্রী পুষ্পিকা গাঙ্গুরের জলে স্নান করে শুদ্ধ চিত্তে করিবে সেবন, তাহাতে হইবে তাহার গর্ভধারণ। আর সেই গর্ভ হইতে এক সুপুত্রের হইবে জন্মগ্রহণ। সে দিনে দিনে আস্তে আস্তে বড় হয়ে পূর্ণপ্রাপ্ত বয়স্ক হয়ে সর্বশিক্ষা দীক্ষায় পারদর্শী হয়ে কৈলাস পর্বতে করিবে গমন, সেখানে করবে আমার আরাধন। এই তো রাজন, আমি তোমার মনস্কামনা করিলাম পূরণ। চলো রাজন, এখন মোরা নিজ নিজ গন্তব্যস্থলের দিকে করিব গমন। মহাদেব সেই রাজনের মনস্কামনা করিল পূরণ, আর সেই শুদ্ধ চিত্তে রানী পুষ্পিকা সেই গর্ভকে সফল করিল ভক্ষণ, তাহাতে হয় তার গর্ভধারণ, তাহাতে এক সুপুত্রের হইল জন্মগ্রহণ। নাম হলো কুমার চাঁদ সদাগর। আর সেই চাঁদ সদাগর আস্তে আস্তে দিনে দিনে বড় হয়ে পূর্ণপ্রাপ্ত বয়স্ক হয়ে সর্বশিক্ষা দীক্ষায় পারদর্শী হয়ে কৈলাস পর্বতে করেছেন গমন, করিতে শিব আরাধন।
চাঁদ সদাগর সেই শিবের আরাধনার জন্য চলেছেন কৈলাস পর্বতে। এখানে এখানে রাজা চাঁদ সদাগরের ভূমিকা অংশ নিয়ে আপনাদের এই সুরঙ্গিনী মহান মঞ্চে এসেছেন আপনার আমার অতি সুপরিচিত বর্তমানে ভাইরাল শিল্পী কুমারী সুচিত্রা মাঝি।
স্থান, আমি এখানে বসবো, এখানে বসবো সে দেবাদিদেব মহাদেব এবং সে মাতা পার্বতীর আরাধনায়। কিন্তু এই মুহূর্তে কে করবে, কে করবে কৈলাসের আরক্ষণ? কোথায় কোথায় ওরা শোনে সামন্তগণ? এই মুহূর্তে আমার সন্নিকটে করহ আগমন। তবে যে জ্বালা দিয়েছ মরে
যতক্ষণ এই মুহূর্তে করবো আমি দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধন, ততক্ষণে তোমরা করবে কৈলাসের দ্বারক্ষণ। ঠিক আছে কুমার, তব আদেশ আমরা করিলাম পালন। আমরা করিব হয় এই কৈলাসের দ্বারক্ষণ। দেখো তোমার কাতরা হনে তোমার সময় আমরা ছুটে এসেছি। বলো বৎস, এবার সময় মতো কেন করেছে সরো? এসেছো আরাধ্য দিকা মাতা আমার প্রণাম গ্রহণ করে দেওয়া দাবিটা। বলো বলো কুমার, তুমি দীর্ঘজীবী হও, তুমি জীবন যুদ্ধে জয়ী হও। বলো সময় মতো কেন করেছে স্মরণ? ভগব পিতা মাতা, আমি তোমার এজন্যই করেছি স্মরণ। আপনার নিকট চাই আমার মহাজ্ঞান মন্ত্র, আর মাতার নিকট চাই আমার হ্যামতাল দণ্ড। তথাস্তু তথাস্তু কুমার, এই নাও আমি স্বেচ্ছায় আমি তোমায় করিলাম আমার এই মহাজ্ঞান মন্ত্র প্রদান। এই নাও কুমার, আমার হইতে করিলাম প্রদান আমার সেই হ্যামতাল দণ্ড। শোনো কুমার, এই মহাজ্ঞান মন্ত্র এবং হেমতাল দণ্ড থাকিবে যতদিন তব পাশে, বাহুবলী তোমায় কোনদিন কেউ পারিবে না পরাজিত করিতে। এই তো তোমার মনস্কামনা করিলাম পূরণ। চলো এখন নিজের গন্তব্যস্থলে দিয়ে করিব গমন। অপরদিকে সেই এই রাজ্যেরই রাজা শঙ্খপতি রাজন, তার একমাত্র কন্যা সনকা, তার মন্ত্রী কন্যা এবং সেনাপতির কন্যার সঙ্গে খেলা করছে সেই ফুল বাগানে এবং মনের আনন্দে করছেন গান। চম্পা পারুল বনে এমন জমেছে আমার দোলা লেগেছে গো, দোলা লেগেছে। চম্পা পারুল বনে এমন জমেছে আমার দোলা লেগেছে গো, দোলা লেগেছে। কোথা থেকে বেশি বেশি আছে কণ্ঠস্বর, এই পাগল করা সুর আমার মনকে বিচলিত করে তুলেছে। কে সে দেবীর মানবী। এক নজর আমি আর দেখতে চাই। কোথায় পাবো গিয়ে? এই তো এদিক থেকে বেশি বেশি আসছে সুর। এখন সেই ফুল বাগানে গিয়ে আমি করি অপেক্ষা সেই দেবীর মানবী। অপরদিকে দেখুন সে শঙ্খপতি রাজার কন্যা, মন্ত্রী কন্যা ও সেনাপতি কন্যার সঙ্গে নাচতে নাচতে গাইতে গাইতে আমাদের সঙ্গীত মহান মঞ্চে করছে।
বয়সের, আমি হলাম রাজকন্যা, তুই হলি সেনাপতি কন্যা, আর তুই হলি মন্ত্রী কন্যা। আমরা একত্রে বড় হয়েছি। তবে সখী জানিস, তোদের থেকে না একটা কথা আমি গোপনে দেখেছি। আর সেই কথা কি হলো জানিস? প্রত্যেক দিন একজন রাজকুমারকে আমি শয়নের স্বপনে নিশি জাগরণে দেখতে পাই। সে ঘুমের মধ্যে আসে, আর তাকে দেখে তার ছবি আমার অন্তরে এঁকেছি। এমনকি সখী, আমি তার মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। আর সেই রাজকুমারকে আমি দেখলাম রয়েছে সেই ফুল বাগানে। যা সখী, এখন তোরা রাজপ্রাসাদে ফিরে যা। সেই রাজকুমারের সঙ্গে করবো আমি আলাপ, আমি তার সঙ্গে করব আমাদের সেই ভালোবাসার লীলা খেলা। ঠিক আছে সখী, তুমি তাই করো, আমরা রাজপ্রাসাদে ফিরে যাই। সে আমার সে স্বপ্নের রাজকুমার। আমি এখন তার কাছে যাব, আমি তার কাছে গিয়ে করবো আমি প্রেম নিবেদন। রাজকুমার, ও রাজকুমার, শোনো শোনো রাজকুমার, আমি না প্রত্যেকদিন তোমাকে আমি শয়নের স্বপনে নিশি জাগরণে দেখতে পাই। আর দেখতে পেয়ে যে তোমার ছবি আমি অন্তরে এঁকেছি, আর আমি তোমায় মনে প্রাণে ভালোবেসেছি কুমার। রাজকন্যা, তুমি হলো ভিনদেশী, আর তোমার পিতা আমি শুনেছি এ রাজ্যের রাজা শঙ্খপতি রাজন। আমাদের গোপন ভালোবাসার কথা জানতে পেরে সে কি স্বীকার করবে? আধা দিনে তুমি আমায় ছেড়ে যাবে না তো? না কুমার না, আমি মনে প্রাণে আমি তোমায় মেনে নিয়েছি, আমার নিজের করে নিয়েছি। মন প্রাণ আমি তোমায় সমর্পণ করেছি কুমার, আমি তোমায় ভালোবাসি। তোমার বিশ্বাস না হয় দেখো কুমার, আমি সাক্ষী রাখছি। সাক্ষী থাকো আকাশ বাতাস, সাক্ষী থাকো বৃক্ষলতা, সাক্ষী থাকো চন্দ্র সূর্য, আর তোমাদের সাক্ষী রেখে আমি রাজকুমারকে মনে প্রাণে ভালোবাসলাম। এসো এসো সুন্দরী, কাছে না কাছে এসো, আর দূরে না থেকে এসো আমার বাহুতে এসো। এগো তুমি যে বলতে পারিনি আজো ও ভুলে বলতে পারিনি আজো ও ভুলে আগে
অজানা রাজকন্যার মন তুমি আজ কেড়ে নিলে। এগো প্রিয় মন কাড়িলা অন্তর এগো প্রিয় মন কাড়িলা ও বন্ধুরে অন্তর আগুন ধরাইলা। রাজকুমারী এমন শীতল ছায় ওই বটবৃক্ষের শীতল ছায় এখন আমরা বিশ্বাস করি এবং দুজনে প্রেমালাপ করি। অপরদিকে দেখুন শঙ্খপতি রাজন ফুল বাগান সুরক্ষার জন্য পাঠিয়েছে দুই অনুচরকে, কিন্তু তাদের মহুইয়া খাইয়ে কি অবস্থা দেখো। আরে বাপ রে বাপ, যেমন রেলের ধোঁয়া উড়ছে, হেরে কিনে খাচ্ছিস কেউ দিল রে। এই শোন রে, শুনলে মাঝে কদিন চলিবে, মাঝে কদিন চলিবে, ইয়ারুয়ার কাছে গ্লাস নিচ্ছিস আর একটা করে বেরিয়ে নিচ্ছিস। সত্যি তোর কীর্তি দেখে দেখে আমি মরে যাই। শুনেলে মদের সিগারেটের বদনাম করিস না, বুঝলি? এমনিতে সুখে বিড়াল গাছে চাপে নাই। শুনেলে যতদিন থাকবে না শিবা দুর্গা ততদিন আমি মারিব মদ আর মুরগা। শুনেলে মদের বোতলটা ধরার একটা কারণ আছে, সবাই ধরে নাই। সুখে বিড়ালি গাছে চাপে নাই, যখন কারণই পায় তখনই চাপে। মনে কর কারো ভালোবাসার সঙ্গে ব্রেকআপ হয়ে গেল, আর তখন পাত্তা দিছে নাই, তখন সে মদের বোতল ধরল। কারো বাপে বেটাকে ভাগ দিছে নাই, তখন টেনশনে বোতল ধরল। এরকম বিভিন্ন কারণে মদের বোতল ধরে, বুঝলিস? তো সেইরকম আমার যে কাহিনীটা যদি তুই শুনিস তাইলে গাছ পাতা কাঁদবে। বাবা তোর আর কিসের দুঃখ রে, দেখো তুমি বিন্দাস দেখি। শুনেলে তুমি আমার গল্প। আমার বাপ ছিল, মা ছিল, এমনকি নিজের বহু ছিল, আজ কেউ নাই। আজ আমি গায়ে ছাড়া বানর, এই জন্য মদের বোতল ধরতে আমাকে বাধ্য হয়েছে। কারণ এত বড় দুঃখ আমি সইব কি করে বল? এমনিতে আমি মদ খাই না ভাই। কি হলো শোন, আশ্বিন মাসে ঝরিয়ার নেই, বাপ ধরে আনলো পুঁটি মাছ। বুঝতেই পারছি আশ্বিন মাসের পুঁটি কত তিনটা, আর বাপ যেমন যাইয়ে দু বাটি দিল খাইয়ে রে। ও রাতে তো বলবি বাপের বেড়াতে এলে হাসপাতাল লিখতে লিখতে মাটি আলো চলে গেল। আমি রাতে কাঁদছি কাঁদছি কাঁদছি, সকাল হলো, পাড়া পৌঁছি সবাই এসে বলছে বাপ কি হলো রে, কি হলো রে? আমি বলি আমার বাপ মরেছে। সবাই বলছে বাপ কেন কাঁদছিস? সবাইকে ভেবে মরতেই হবে। চুপ দে চুপ দে, আমি গুরুজনের কথা শুনলে বলছি আমার তোর বাপ কাকার মতনই ছিল। ঠিক আছে আমি মানে নিলি, এবার জিজ্ঞা পূজার পান্নার দিনে বুঝলি ইয়ারু আর ঘরে মায় পাকা ডিঙিলা খুঁজল, সেদিন তো ডিঙিলা খাতে হয়, তো পাকা ডিঙিলা না পেয়ে কার ঘরে ছুটিয়ে নিয়ে এলো কাঁচা ডিঙিলা। আচ্ছা, তো সেই কাঁচা ডিঙিলা ভালো করে রাঁধলো না রাঁধলো, পাশ দিয়ে আলো গুলো আর খাইয়ে ওই বাপের মতন অবস্থা হলো রে। ও
চুপ রে চুপ। হে ভগবান, আমি বলি আর কারো ঘরে পাচ্ছিস না বাপ, আমার ঘরে টনকিতে ঢুকেছিস। তো সকালে আমি কাঁদছি মা গো বাপ গো বলে কাঁদছি। পাড়া পড়ছি কাকি যেটি সময় এসে জড়ো হয়ে গেল আর বলছে বাবু কাঁদিস না রে, দেখ সময়কে দেখতে যেতেই হবে। আমি তাদের কথা বুঝি একটু চুপ দিলি সবাই বলছে তখন আমরাই তোর মা, আমরা তোর মাসি, আমরা তোর কাকি জেঠি, ঠিক আছে তো তোমাদের মুখ সাহিয়ে আমি থাকবো। এরপর কি হলো জানিস? কি হলো? তো বহুটাই নিয়েছিল করোনার 3টে ভ্যাকসিন। আচ্ছা তো 8 লাখের মতো লিওরে আর 3টা ভ্যাকসিনে যা অ্যাকশন, ওই ভ্যাকসিনের অ্যাকশনে আমার বউটা গেল। আমি কাঁদছি তো কাঁদছি। চুপ ভাই চুপ রে চুপ রে চুপ চুপ চুপ। আজ আমার কি হলো? চুপ চুপ ভাই চুপ। এখন সেটা সবাই বলছে এই তো প্রত্যেকদিন সবাই বলছে এই তো সালা কাঁদাই মরে আসে দেখছে সালা বউটা মরেছে। সবাই এসে বলছে তারা পৌঁছে বলেছে কাকা হবো, এটা হবো, মা হবো, মাসি হবো। যখন একদিনের উপর 2 দিন, 2 দিনের 5 দিন, 7 দিন, 10 দিন কাঁদলে, তখন পাড়া পড়ছে কোনো মাগি এসে বলছে না বাবু কান্দিন না, আমি তোর বউ হবো রে। এত বড় দুঃখ নিয়ে আজ আমি রাজা ঘরে পড়ে আছি একটা পেটটার জন্য, বুঝলিস? তো কি করবি? দেখলিস আমার গল্পটা শুনলি? তো যেদিন তোর আর গল্প সেদিন তুই বুঝতে পারবি। তো যাই হোক, এখন যখন রাজা ঘরে আমি দায়িত্ব নিয়ে আছি, সে দায়িত্বের কাজটা আমি করতে হবে। চল, একবার ফোন বাগানটা আমরা ঘুরে আসি, তারপরে ছাড়িয়াতে বসে আমরা বিশ্রাম করবো। চল চল তো চল। এ বাবলু! এই সামলা ঠেলা এ বাপ দেখেলে যেমন গাছের উপর গাছ যেমন জড়িয়ে যায় না, সেই রকম লেপটে দিয়েছে। হে প্রভু, এ হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, এ ক্যা হুয়া? রে হাসিস না, এটাই কলিযুগের ফ্যাশন। কোনদিন সুভাষ পার্কে ঘুরতে গেছিস? দেখবি যেমন জোড়া 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 জোড়া। এটাকে কি বলে জানিস? এটাকে বলে বেটা ঘুঘি চোর। প্রত্যেক দিন এসে মধু খেয়ে যাস, আই ধরা পড়ে গেছিস। রাজার কাছে তো আজ আলাছি খাওয়া আছি, দেখ না দেখ। রাজা অপরাধ নেবেন না, ছোট মুখে বড় কথা। আপনার একমাত্র সোহাগের কন্যা সরকা, দেখুন একজন অপরিচিত যুবকের সঙ্গে করছে রাসলীলা ধনাহলি সেই ফুল বাগানে। এত বড় কথা কোথায় কোথায় বলছে সরকা? আমি গিয়ে তাকে সম্মুখে দেখি, এটা মিথ্যা না সত্যি? আমি দেখতে চাই, নিজের চোখে আমি দেখবো। আমি হলাম এই রাজ্যের শঙ্খপতি রাজয়। আমার মান সম্মানের কথা ভুলে গিয়ে তুই নিজের স্বার্থের জন্য আজ একজন অপরিচিত যুবকের সঙ্গে করছি প্রেম লীলা ধরা হলি, শাস্তি তোকে পেতে হবে। তুই আমার মান সম্মানের কথা ভাবলি না? আমি একজন রাজা, কোনো ধুমধাম করে আমি তোর বিয়ে দিতাম। আজ আমার মুখে চুরি কালিয়ে চোর গাড়ি মাখিয়ে তুই আজ আমার মুখে না করলি। কোনো অপরাধ করিনি পিতা, আমি শুধু ভালোবেসেছি। আমার মনের মানুষ আমি বেছে নিয়েছি পিতা। পিতা, ভালোবাসা যদি অপরাধ হয়, এই ভালোবাসা যদি পাপ হয়, তাহলে লাইলা মজনুকে ভালোবাসতো না পিতা। এই ভালোবাসা যদি অপরাধ হয়, তাহলে কৃষ্ণ রাধাকে ভালোবাসতো না পিতা। এইভাবে হাজারো প্রমাণ আমি দেবো তোমার কাছে। শুধু আমাদের এই ভালোবাসার মাঝে তুমি ভেঙন ধরো না পিতা। আমি তোমার পায়ে এ রাজ্যের রাজা আমি, ওর উপদেশ আমি শুনতে চাই না। তুই দোষ করেছিস, অপরাধ করেছিস, শাস্তি তোকে পেতে হবে। আমি তোর এদের দুজন
আমার ভালোবাসাকে ভেঙে চলে গুলে দাও, একে চুলের মুঠি ধরে অন্ধকার করে অগ্নিকে কুমার কুমার সরকা, তুই আজ আমায় ছেড়ে চলে গেলি সরকা, চলে গেলি, এখন আমি কি করি? শোনো শোনো শোনগণ, আমার মেয়েকে আমার চুলের মুঠি ধরে বার করে করেছে অন্ধকার কারাগারে নিক্ষেপ, একে দ্বিগুণ শাস্তি দিয়ে এর বুকে পাশায় চাপিয়ে দাও। বিনা অপরাধে বিনা অন্যায়ে যে যে হত্যাকার আমি সহ্য করেছি, না না না, আর আমি সহ্য করবো না। আমি একজন পরম ভক্ত, আমি একজন শিব ভক্ত, আমার কাছে রয়েছে মহাজ্ঞান মন্ত্র, আমার কাছে রয়েছে হামতাল দণ্ড। এবার আমি দাদাকে বুঝিয়ে দেবো যে আমি একজন বীর পুরুষ। বিনা অন্যায় বিনা অপরাধে আমি আপনাকে শাস্তি দিয়েছেন, এবার আমি কোনায় বন্যে আদায় করে নেব। আমার কাছে রয়েছে মহাজ্ঞান মন্ত্র, আমার কাছে রয়েছে হামতাল দণ্ড, হয়ে যাক শক্তি পরীক্ষা, দেখি ধর্মাস্ত্র
যাতে ক্ষতি হয়। শোনো শঙ্কপতি রাজন, আমি যা বলছি মন দিয়ে শোনো। তোমার কন্যা সোনকা যখন সেই রাজকুমারকে ভালোবেসেছে, তখন তার হাতে তো তাকে তুলে দেওয়াটাই তোমার উচিত। বলো, এখন আমি দাঁড়িয়ে থেকে তাদের বিবাহ সম্পন্ন করতে চাই। ঠিক আছে, ঠিক আছে প্রভু, আমার অন্যায় হয়ে গেছে। আমার একমাত্র কন্যা যখন সোনকা রাজকুমারকে ভালোবেসেছি, আজ থেকে আমি তার হাতেই তাকে তুলে দেবো। কই রে, কে কোথায় আছিস? আমার কন্যা সোনকাকে বধূ বেশে বিয়ের খাজনা তোলায়। এইদিকে সোনকা আক্ষেপ করতে করতে আসছে যে একমাত্র কন্যা আমি, আজ রাজপ্রাসাদ আমার ঠাঁই হলো না। একজন অপরের সঙ্গে আমার তুলে দিলে শুধু এক ফোঁটা সিঁদুরের জন্য। এখন তার মাকে বলছি, সোনকা মা গো, কেন তুমি এই নারী জন্ম দিলে মা? কেন কেন তুমি আমার লালন পালন করে এত বড় করলে? আরে কেন মা গো জন্ম দিলে, হে কেন মা গো পালিলে, হে কেন মা গো জন্ম দিলে, কেন মা গো পালিলে, আই লোকের তেরা রাত ধরে, লোকের ঘরে পাঠাবে, আই বলে এলো মাইতরি, এ মাইতরি বলি এটা বিহা কোনো সাধ্য করলো? আর লোকের বিহা হয় না, বাপরে বাপ, কোনা কাঁদছে তো কাঁদছে যেমন নদী বহে যাচ্ছে। আবার রাজা ঘরের বিহা, সালা ধুমধাম করে বিহা হবে, সেটাই সাধ্য ঘরের মতন, শুধু কাঁদছে তো কাঁদছে, কাঁদছে তো কাঁদছে। ধন্য বিহা ঘর, না একটা মায়ের, না একটা ডিজে, না একটা লাইট, না একটা ডমডাহাল, না একটা গাড়ি। বাচ্চা মারে ঘুগনি বাড়ি করে দিব। রাজা ঘরের সেক্রেটারি বসে আমি, তত শুকুর গুজারি আমি সব শুনেছি, বুঝলি?
আগে নদীটা দেখ কতটা জল যাচ্ছে। আমি যদি ইশারা করে দিই না, পুরুলিয়ার মাইকি সাউন্ড এসে কত কোথায় ঢেকে যাবে। করে এই বলে আজকে শালারা মদ মারছে। এদিকে একবার পিটি দিকে উঠাই বসে আনতে দেখি। এগো হেলো হেলো চল বলে আর বইতে গেলে তাদের কোলে এগো হেলো হেলো চল বলে আর বইতে গেলে তাদের কোলে বাইরে দাঁড়া পিয়াটা এ দেখ শোনাতে নাই দিদিটা আমি নাচে নাচে এ যাতে বলেছে এ দেখ শোনাতে নাই দিদিটাই নাচে নাচে যাতে রাজা ঘরের বিহায় তখন তো মানাচ্ছে না। বাপরে বাপ, কোনটা কোনের মান, কোনটা কোনের কাকিন, কোনটা কোনের জেঠি চিনতে পারা যাচ্ছে না। বাবারে সাজিয়েছে না সাজিয়েছে ঝলমল শাড়ি তোর ঝলমল। কোনটা বঠিস বাবারে, ছোট বেহাই যে কোনটা হবে তোকে চিনে নেই আমি যেটা দিব না। তবে বেরস দেখে আমার জিভে জল চলে আসছে। এগো আমরা তুলিয়া আর মনটা করে তাই নকি এগো আমরা তুলিয়া দেখে জিভে জল ধরে এ যায় এ প্রাণ এখন ওনার আমাদের বিয়ে দিব আর কোনার মাথা দেখে নিব। এখন ওনার আমাদের বিয়ে দিব আর কোনার মাথা দেখে নিব আর কোনার আমাদের বেহানটা সিং সিংহা চাই। বাবা বাবা বাবা, এখন ওনার আমাদের বিয়ে দিব আর কোনার মাথা দেখে নিব। এখন ওনার আমাদের বিয়ে দিব আর কোনার মাথা দেখে নিব আর কোনার শালারা তো প্রত্যেক বিহা ঘরে নাচছে। কন্যার কাকি জেঠি মসিরও কেটে আছে, এরা কিন্তু সেই এরা বাড়ি দে এরা দেখবি এরা তো নাচতে না পাই দেখবি মহল তোরে কত রকম কমর হইলে এরা একবার নাকির ড্যান্সটা লাগাইতে দেখি যাবটে বটে। এগো তারা সাপের মতন কমরটা হিলে হিলে নাচতে নাগিন ড্যান্স দিয়ে দিছে। এবার দেখলে আমার মাথা যে ঘুরায় দিল সেটা জানে দিলে বলার কিছু নাই। বাবা বাবা বাবা, সারাদিন মরে গেছি খাটে খাটে মরে গেল রে মাছে
আগে নাচে খেলে উঠে দিব আজ রাতে সারা দিন মরে গেছি নাচতে পাই আর কিছু নাই লগ্নটা পাইলেন যদি বিহা দিস না তোর রাজাই বাচ্চা তোদের আলুর দম বাইর করে দিবে পিঠে আগে বিহাটা পার কর তারপরে যত পারবি নাচবি কেন এই মাই ধরি এই ভালো বুঝছে মালাটা বদল করে একবার নুরুল উল্টে চুমাই দে তারপরে হরি পূজা দিলে তো বিহা ছুটিয়ে গেল তো ঠিক আছে ঠিক আছে আরে হরি বল দেবাদেবী মহাদেবের আশীর্বাদে তাই নিজে দাঁড়িয়ে থেকে মহাদেব বিবাহ সম্পন্ন করলেন এখন বিদায়ের পালা বিদায়ের কথা শুনতেই সনকার মায়ের চোখে জল দেখে সনকাটাকে সান্ত্বনাতি বলছে মা বিদায় গেল এইভাবে তুমি চোখে জল ঝরিও না কারণ তাহলে আমার কোনোদিনও সুখ হবে না তাই তার মাকে বলছে সুখে থেকো ও ভালো থেকো